গাইস, গুড মর্নিং। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। এই যে ঠিক আছে, চলো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে বেরোবো একটু পরে, তখন আবার দেখাবো তোমাদেরকে। কেমন ফিলিংস হচ্ছে তোমার? মজা হচ্ছে, আনন্দ হচ্ছে? হ্যাঁ, এখন কোথায় যাবো? সমুদ্রের ধারে যাবা? ও, আমার ভালো লাগছে না, কি টায়ার্ড লাগছে। এই তুই কি করছিস? ফোন দেখছি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এটা আমাদের হোটেল রুমের জানলা থেকে আশেপাশের দৃশ্য। আর এই যে তোমাদের দেখি যে আমরা যে রুমটাতে ছিলাম তার মানে ভেতরে ডেকোরেশনটা এরকম ছিল, তো খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল হোটেলটা। তো এরপরে দেখো সব রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা গেলাম খেতে। এই যে আমরা দুই বোন খেতে গেছি, খেতে গিয়ে ওই যে পোজ দিচ্ছি। এই যে আশেপাশেটা তোমাদের একটু দেখিয়ে দিই, আমাদের সাথে যারা যারা গিয়েছিলো আর কি। তো এই যে আমার মা, বোন সব বসেছি একসাথে খেতে। যে আমার মামি, বড় মামা, ছোট মামা, যাই হোক। তো এই যে আমাদের পাতে এখন দিচ্ছে লুচি, একটা করে লুচি দিচ্ছে। তো এই লুচি তার সঙ্গে ছিল হচ্ছে ঘুগনি আর দিচ্ছিল মিষ্টি। তো যাই হোক, তোমাদেরকে ওই মিষ্টিটা আমার দেখানো হয়নি, মানে মিষ্টির ক্লিপটা তুলতে পারিনি। তো দেখো খুব টেস্ট হয়েছিল খেতে, মানে আমার এখনও ভিডিও এডিট করতে করতে আমার খুব মুখে জল চলে এসছে আর কি। লুচি ঘুগনিটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ, আমাদের কি বলবো। তাই যে আমি খেটে এসে সবাই মিলে রেডি হয়ে গেলাম সমুদ্রের পাড়ে যাব বলে। এই যে দেখো সবাই রেডি হচ্ছে। এই যে আমার বোন সবসময় অলওয়েজ আর কি লেট, সবাই হয়ে গেছে, ওর এখনও চুল বাঁধাই হয়নি দেখো। তো এই যে মামা তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। তো এই যে আমরা টোটোতে উঠে পড়লাম বন্ধুরা। তো ওই যে এখন যে নতুন যে জগন্নাথ মন্দিরটা করছে দীঘাতে, তো সেটা দর্শন করতে করতে যাচ্ছি আর কি। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো এই যে খুব সুন্দর করেছে, যাই হোক এটা খুব শীঘ্রই আর কি ওপেন হবে। তো তোমরা অবশ্যই যে খুবই সুন্দর হচ্ছে এটা, রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে। যাই হোক, এই যে আমরা এবার সমুদ্রের ধারে চলে আসলাম। এই যে হেঁটে হেঁটে সমুদ্রের পাড়ে যাচ্ছি। তো আশেপাশে দেখো লোকজন ভালোই হয়েছে, কারণ রোদ হলে কি হবে, যাই হোক দীঘা বলে কথা, মানে এখানে সারা বছরই আর কি লোক হয়, এতটাই ভিড় এখানে অলওয়েজ, রোদ হোক আর যাই হোক। তো এই যে আমার মা হেঁটে হেঁটে ঘুরছে আর কি আশেপাশে। তো এই যে আমি পৌঁছেছি একটু, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ গরম লাগছিল, একটু ভালো লাগছিল না, মানে এত রোদ, গরমটা জাস্ট সহ্য করা যাচ্ছিল না। তাও যে ঘুরতে এসেছি, সমুদ্রের পাড়ে না গেলে হয়। তো যাই হোক, নিজে যাচ্ছি আমরা। তো যে আশেপাশেটা দেখো ভালোই করেছে এখন দীঘাটা, সত্যি ভালো লাগে। মানে কাছের ট্যুরের জন্য দীঘা অলওয়েজ বেস্ট, তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। তো ওই যে আমি পাথরের উপরে বসে আছি, আমার মা যে আইসক্রিম খাচ্ছে, মামা আইসক্রিম খাচ্ছে, বোন আইসক্রিম খাচ্ছে, মামি জানি না কোথায় চলে গেছিলো, যাই হোক জানি না, সত্যি জানি না কোথায় চলে গেল। তারপরে ওই যে আমি আবার খাচ্ছি, আমি আইসক্রিম খাচ্ছি, মাকে বললাম তো ক্যামেরাটা আমাকে একটু নাও। তো এই যে মা ক্যামেরাটা ধরলো, তাই আমাকে একটু দেখাতে পারলাম বন্ধুরা। তো যাই হোক, এই যে এখন সবাই যে স্নান করতে নামছে, আমি আর নামিনি, প্রচণ্ড গরম, প্রচণ্ড জাস্ট মানে থাকা যাচ্ছিল না, তাই আমি বসে বসে যে আমি ভিডিও করছিলাম। তো ওই যে মা পুরোপুরি আর কি সমুদ্র জলে নামতে পারেনি, পাড়ে বসে বসে যেটুকুনি আর কি গা ভেজে ওইটুকুইভাবেই স্নান করেছিল। তো খুবই মজা হয়েছিল, খুবই মজা করেছে ওরা। যাই হোক, এই যে আমার মা স্নান করছে, মজা পাচ্ছে, যে আমাকে দেখাচ্ছে। তো ভালোই ঢেউছিল, খুবই ভালো ঢেউছিল, খুবই মজা হয়েছে। আরে বড় বড় পাথর, হাত পা কেটে যাচ্ছে, যারা স্নান টান করছে ধারে তাদের তো গা করে দিয়ে কেটে যাচ্ছে। যাই হোক, এই যে আমি আনন্দে রোদে হেঁটে চলে বেড়াচ্ছি, খুবই মজা করেছি এবার গিয়ে, ভীষণই মজা হয়েছে। এই যে দুই বোন, দেখে বোঝাই যাবে না কে বড় কে ছোট। তো ঠিক আছে, এই যে আনন্দ করছি খুবই। তোমাদের ব্লগটা দেখো অবশ্যই, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। এই যে
তোমরা কে কে দীঘা যেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এই যে আশেপাশেটা দেখিয়ে দিই তোমাদেরকে।